আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এসআইআর এ ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়েছে আপনারা চাইলে দুটি মাধ্যমে আবেদন করতে পারেন এবং এর আগের যে লিস্টগুলি প্রকাশিত হয়েছে সেই লিস্টগুলিতে আপনারা যারা আপনাদের নাম খুঁজে পাননি, বর্তমান সময়ে যে লিস্টগুলো প্রকাশ হচ্ছে সেই লিস্টগুলিতে আপনারা আপনাদের নামগুলো প্রথমে খুঁজে দেখে নিতে পারেন। এখনও অবধি 7 নম্বর সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হয়েছে। তো আপনারা অনেকেই সেই ভোটার তালিকা ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকের অনেক রকম এরর আসছে। তো জানিয়ে রাখি, আপনারা যে ভোটার লিস্ট ডাউনলোড করছেন এররটা কেন দিচ্ছে। তো ওয়েবসাইটে একসঙ্গে অনেক মানুষ যখন একটা জিনিস করতে যায় তখন সেই সার্ভারটাতে লোড বেশি থাকে, তখন যার জন্য সার্ভারে প্রবলেম চলে আসে। তো আপনাদেরকে আমি শর্ট করে বলে রাখি, আপনারা যদি আপনাদের এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে চান চেষ্টা করবেন রাত্রি 12টার পরে ডাউনলোড করার, তাহলে খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন যদি সমস্যা হয়। তো আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত 7 নম্বর যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে। এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপর এখানে যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা আপনি সিলেক্ট করে তারপর নিচের দিকে দেখতে পারবেন সেই লিস্টগুলো শো করছে। তারপর সেখানে ক্যাপচা বসিয়ে আপনার যে লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। কারণ সম্পূর্ণ প্রসেসটা দেখালাম না, এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আগের যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, সেম একই প্রসেসে ডাউনলোড হয়ে যাবে। তো যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অর্থাৎ ডিলিট হয়েছে, তো আপনারা এই ক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এই ক্ষেত্রে ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। তো আপিল করলে কি হবে, আপিল করার কারণটাই হচ্ছে আপনি ট্রাইব্যুনালে অনুরোধ জানাচ্ছেন যে আপনার যে ভোটার লিস্টটা ডিলিট করা হলো তো সেটাকে পুনরায় রিভিউ করা অর্থাৎ পুনর্বিবেচনা করার জন্য আপনি সেখানে আপিল করছেন, যেন সেটা পুনর্বিবেচনা করা হয় এবং আবার পুনরায় খতিয়ে দেখা হয়। অথবা আপনারা কি করতে পারেন, ফর্ম 6 ফিল আপ করতে পারেন। ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই দুটো কাজ কিন্তু আপনারা করতে পারেন। তো এই ফর্ম 6 ফিল আপ করার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন, তার সঙ্গে প্রয়োজনীয় যে যথাযথ কাগজপত্র সেগুলো সঙ্গে দিয়ে অনলাইন মারফতও আবেদন করা যেতে পারে। অথবা আপনি আপনার যে এলাকার বিএলও রয়েছে সেই বিএলওর সঙ্গেও যোগাযোগ করতে পারেন। বিএলওর সঙ্গে যোগাযোগ করলেও আপনারা এর সলিউশন পেয়ে যাবেন। ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।